আমার অনেক মন থেকে ভালো লাগছে যে হয়তো শক্তি পাচ্ছি যে আমি মনে হয় চিকিৎসা করাইতে পারবো। তার এই সহযোগিতা ছাড়া কি চিকিৎসা করা সম্ভব ছিল? সম্ভব নয়। অনার্স পরীক্ষার ফলাফল পাওয়ার পর বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় বাঘারপাড়ার শিক্ষার্থী অরূপ সাহার মেরুদণ্ড। হাড় জোড়া লাগলেও স্নেহ শুকিয়ে গিয়ে থমকে যায় তার স্বাভাবিক পথ চলা। অনার্স পরীক্ষার রেজাল্টের পরে আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম, মাইক্রো বাসে আমাকে সড়ক দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট করছিলাম, করার পরে তখন আমার মেরুদণ্ড হাড় ভেঙে গেছিল। চিকিৎসার অদম্য আকুতি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদনের পর তিনি দ্বারস্থ হন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের। পিতা প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত শেষে ফেরার পথে অরূপ সাহার মানবিক আবেদনপত্রটি হাতে পান প্রতিমন্ত্রী। আপনার চিকিৎসার কাগজ আছে? হ্যাঁ, মানিকের কাউন্সিলর কথাটা শোনো না, আপনার মোবাইল নাম্বারটা তুলে নাও, আমার সাথে কথা বলে দেবা, কি করতে হবে, একটা দরখাস্ত করতে হবে, দরখাস্ত করতে হবে। এ প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবেই বিষয়টি অনুধাবন করে অরূপের চিকিৎসা প্রশাসনিক ও সরকারি আর্থিক সহায়তার ফাইল প্রসেসিংয়ের দায়িত্ব দেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মানিককে। বাগারপাড়ার এই অনুপদা ওনার একটা প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত নিয়ে ওনার শরণাপন্ন হন। মন্ত্রী মদনের কাগজপত্রগুলি দেখেন, দেখার পরে উনি আমাকে দায়িত্ব দেন যে তুমি এই কাগজটা রাখো, আর আমার সাথে তুমি ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমি পরবর্তী কী করতে হবে আমি তোমাকে বলে দেব। পরবর্তীতে আমি মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করলে উনি আমাকে একটি ফর্ম দেন। এই ফর্মটা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ পূরণ করে এটা ওনার বরাবর আমাকে দেওয়ার জন্য বলা হয়েছে। আমি পরবর্তীতে অনুপবাবুর সাথে যোগাযোগ করার পরে উনি আজ আমাকে এই কাগজপত্রগুলো পৌঁছে দিলেন। মন্ত্রী মহোদয় যশোরে আসবেন, যশোরে আসলে আমি আমার পরে দিয়ে দেওয়া অর্পিত দায়িত্বটা আমি যথা নিয়মে মন্ত্রী মহোদয়ের কাছে হস্তান্তর করব এবং উনি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পক্ষাঘাতগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হচ্ছে। আবার স্বাভাবিক জীবনে ফিরবেন অরূপ, এমনটি প্রত্যাশা সবার। হাড় জোড়া লাগছে, কিন্তু আমার এই শিরা কাটা পরে শিরা শুকাই গেছে, যার কারণে আমার শারীরিক চলাফেরা বন্ধ হয়ে গেছে, সমস্ত গায়ে কোনো এনার্জি নেই। এখন কি আপনি সেই স্বপ্ন দেখতেছেন যে আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন এই চিকিৎসা? এখানে মানিক ভাই এবং আমাদের মন্ত্রী মহোদয় যে আমার উপর যে আশ্বাস যে আস্থা রেখেছেন, মানে সেই হিসাবে আমি তাদের প্রতি আস্থা রাখি যে তারা আমার যেভাবে এগোয়েছে আমার দিকে, আশা করি আমি মানে সাকসেসফুল হব, যে স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবো, এটা আমার শেষ প্রত্যাশা।